পল্লী কবি জসিমউদ্দিন নাতির কাছে বিপদে পড়ছে। জসিমউদ্দিন কবরের পারে বয়ে বয়ে কান্দে। নাতি যা কয়, চাচা ইয়েনে কান্দো কে? ডালিম তলায় কিসের কান্দাকাটি? হ্যাঁ, এই ডালিম তলায় বয়ে বয়ে কান্দো কেন? কি হয়েছে? বুঝবি না? যা সব না বলো, কান্দো কেন? না বুঝবি না? বুঝি, বলো। এমন ভাবে ধরছে তো জসিমউদ্দিন বলে কান্দি কারণ হলো ওইখানে তোর দাদুর কবর, ওইখানে তোর দাদুর কবর। ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসি নু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলে ও কেঁদে ভাষাই তো বুক। আরে ওখানে আমার আই লাভ ইউ ঘুমায় রয়েছে, আমার বউ ঘুমায় রয়েছে, যারে আমি ভালোবাসি, আমার জানের জান, অন্তরের প্রাণ, কলজার কলজার, সিনা সিনা, খুব আদর করতাম তোর দাদি রে। তোর দাদি ঘুমায়, তোর বয়স 7 বছর। এই 7 বছর যাবত আমি উঠায় কাঁদি না। 30টি বছর হয়ে গেছে ডালিম তলায় আমি কান্দি, এখানে তোর দাদি ঘুমায়। জসিমউদ্দিন যেমন নাতির উৎপাতে মুখ খুলেছে, ইমামে আজমের উৎপাতে চাচায় কয়, তোর চাচিরে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমাম আজম কয়, এটা কথা হইলো ঠিকই তো আছে, চাচি তো চাঁদের চেয়ে সুন্দরী। হ্যাঁ, তোমার চাচি তো কালা। তাই কি? তাও চাঁদের চাইতে ভালা। তালাক হয় নাই? কয় না না না, হয় নাই তো। তাহলে কি করুন? তাড়াতাড়ি বাড়ি যান, চাচিরা আবার আদর করেন, চাচির লগে দেখা করেন। তালাক হয় নাই? কয় দলিল কি? কয় দলিল কোরআন শরীফে আছে। কয় এই চাচির কথা কোরআনে আছে? কয় চাচির কথা কোরআনে আছে? কয় কেমনে আছে? কয় দেখেন না, আল্লাহ তাআলা কসম করে বলতেছে, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 4 কসম খায়া বলতেছেন, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে। তার মানে হলো চাচি তো আর অমানুষ না, উনি তো মানুষই। কয় হ, মানুষই তো। কয় তাহলে আল্লাহ বলে মানুষ সবচেয়ে সুন্দর, তার মানে মানুষ চাঁদের চাইতে সুন্দর, মানুষ সূর্যের চাইতে, ফুলের চাইতে, ঝর্ণার চাইতে, আকাশের চাইতে, আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে এর ভেতরে সবচাইতে সুন্দরতম অবয়ব আল্লাহ তাআলা মানুষকেই দান করেছে। আল্লাহু আকবার কাবীরা। ইলমের আলোয় বউ হারায় গেলে বউ পাওয়া যায়, ইলমের আলোয় হেদায়েত যদি হারিয়ে যায়, ঈমান হারায় গেলে ঈমান ফিরে পাওয়া যায়। ইলম যদি না থাকে বউ হারায় গেলেও পাবা না, কাদিয়ানীরা ঈমান লয়ে গেলে ঈমানও পাবা না, মুরতাদ নাস্তিকরা তোমার ইসলাম নিয়ে গেলে বেঈমান হয়ে মারা যাবা, ইসলাম তালাশ করে পাবা না, পাবা না তালাশ করে। আর যদি ইলম থাকে তো ইসলাম থাকবে, দ্বীন থাকবে, ঈমান থাকবে, আখলাক থাকবে, মনুষ্যত্ব থাকবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। ইলমে দ্বীন আর জাগতিক শিক্ষার হাজারো ব্যবধান, আমি মাত্র একটা ব্যবধান বলবো আজকে, বেশি বলার টাইম নাই, টাইম নাই। আর একদিন আল্লাহ কপালে যদি রাখে তো হাজী সাহেব মাহফিল আবার করা যায় না? না না না, না, রমজানের পরে দরকার আবার মাহফিল করবো। এই ইসলামী মাহফিল একটা দিব রমজানের পরে, এটাও ময়দানে হবে, এরকম প্যান্ডেল করতে হবে, তাজও করুন। আর আপনারা এক একজন ইসলামী মাহফিল মনে করে আসবেন না, বার্ষিক সম্মেলন মনে করে আবার আইবেন দরকার হয়। রাজি আছেন না? আমরা মাগরিব থেকে বয়ান শুরু করব, 10টায় শেষ ইনশাআল্লাহ। এটার কাজা কাফারা হইব ইনশাআল্লাহ।
তার আগে একটা ব্যবধান শুধু শুনেন, এই জগতে বহু ইঞ্জিনিয়ার আছে যে জীবনে কোনোদিন ইঞ্জিনিয়ারগিরি কইরা খায় নাই, হেরাও মানুষ ইঞ্জিনিয়ার কয়। অটো চালায়, হেরাও কয় ইঞ্জিনিয়ার সাহেব, কয় না? হ্যাঁ, এই জগতে অনেক ডাক্তার পাবেন যে ডাক্তারি পাশ করছে কিন্তু জীবনে কোনোদিন রুগীও দেখে নাই, জীবনে কোনোদিন সার্জারি কোনো অপারেশনও করে নাই, তাও কয় ডাক্তার সাহেব। ঠিক না? বলে না? এই জমিনে এমন উকিল পাইবেন যে চাইলের দোকানদারি করে কিন্তু LLB পাস, তাও হেরে কয় উকিল সাহেব, কিন্তু জীবনে কোনোদিন কোর্টে যায় নাই। কিন্তু পৃথিবীতে এই সকল শিক্ষা, জাগতিক শিক্ষা, এগুলো শিক্ষা পকেটে থুইয়া দিলেও শিক্ষার লকব ব্যবহার করা যায়, কিন্তু ইলমি দ্বীন যেটা, এইটা যদি কেউ শিখে আর যদি এটা কেউ আমল না করে তাহলে তাকে কেউ আলেম কয় না, তাকে জালেম কয়। হাসরের কঠিন ময়দানে এমন আলেমকে আল্লাহ সবার আগে দোজখে দেবে, কারণ এটা শিখার জন্য শিখা না, এটা মানুষকে মানুষ বানাইবার জন্য শিখা। এই কারণেই ইলম যদি কারোর কাছে মন নাও থাকে, শুধু 6 কথাও যদি কারোর ভিতরে থাকে, তবলিগের 6 আলাপ। এই এতটুকুন ইলম যার দ্বারায় ফরজ হিফাজত হয়। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমের আমলটুকুন হয়। ওযু শিখা যায়, নামাজ শিখা যায়, জিকির শিখা যায়, সূরা শিখা যায়, দোয়া শিখা যায়। এতটুকুন ইলম যদি তবলিগে যায় একটা চিল্লা লাগায় কারোর ভেতরে আয়া পড়ে, তাইলেও তার ভেতরে ইলমের নূর আইসা যায়, তাকে আলেম আলেম মনে হয়। দূরপাল্লার গাড়িতে ঢাকা আসতেছি, পাশে একজন বসছে, দেখে মনে হয় আজদাহা শাইখুল হাদিস। এই দাড়ি, এই পাঞ্জাবি, টুপি, পাগড়ি পরে বয়ে রয়েছে। জিগাইলাম, ভাই আপনি কোন মাদ্রাসার খাদেম? ভাই ইন্না লিল্লাহ, আমি কোনো আলেম না। কেন আলেম না তে কি? আমি তবলিগের সাথে। হুজুর, আমি কই হুজুর কোন, আপনি কি আমারে চিনেননি? কয় হুজুর আমি আপনারে চিনি। আমি কই তাই আমারে চিনেন, তাই কথা কন না কে? কয় ডরে কই না। আমি কই আমিও তো আপনার লগে ডরে কই না। আমারে ডরান কেন? কয় আমি ডরাই হলো আপনারে দেখে মনে হয় আপনি একটা আস্ত শাইখুল হাদিস, ডরে আপনার লগে আলাপ করি না। তা আপনি আলেম না? কয় না, আমি একজন জেনারেল শিক্ষিত, কিন্তু দাওয়াত তবলিগের মেহনতে আল্লাহ আমারে কিছু সময় লাগানোর সুযোগ দিছে। কিছু ইমানের কথা, কিছু আমলের কথা, কিছু ইলম ওয়াজ নসিহতে যায় আলেমদের কাছ থেকে শূন্য একটা বুঝ আমার ভেতরে এসেছে, চেষ্টা করি ওইটাকে মানার জন্য। আমি বললাম এজন্যই তো আপনারে শাইখুল হাদিস লাগবার লাগছে। এ কথা বলতে লোকটা কেঁদে দিয়ে আমার হাত ধরে কয়, উস্তাদজি কত মজার হইতো আপনি যেমন ভুল করে আমারে শাইখুল হাদিস মনে করছেন, হাসরের মাঠে আদালতে কিবরিয়াতে আমি যেদিন আসামি হইয়া দাঁড়ামো আর আল্লাহ যখন বিচারক হয়ে বসে যাবে, ওই সময় যদি ফেরেশতারাও আমারে নেককার মনে করে ধাক্কা দিয়া যদি আমারে নেককারদের দলে ভিড়াইয়া দিত, তাইলে না আমার হিসাব আসান হয়ে যেত। এ কথা বলে আল্লাহর বান্দা কান্না শুরু করেছে। আমি পিঠে হাত দিয়া বললাম, ভয় নাই, রাসূল খবর দিছে তোমাকে যার সাথে রং মিলবে তার সাথে আল্লাহ হাসর করাবে। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার রং যার সাথে মিলা যাবে হাসর তার সাথে ময়দানে মাহশারে সে দাঁড়ায়া যাবে। আলেমের লগে মিল বেশি, মৌলবীর কাতারে দাঁড়ায়া যাবে। আর পশ্চিমার জারজগুলার সাথে মিল পাওয়া যায় তো ময়দানে মাহশারে হাসরের অবস্থানও কিন্তু দুর্বল হয়ে যাবে। সুতরাং এই হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এটা তো নসিব লাগে, কপাল লাগে। আল্লাহ কাউকে কবুল না করলে সে আলেম হয় না। বহু বাপেরা মান্নত মানে
ছেলেরা হাফেজ বানাইবো, হয় না। আলেম বানাইবো, হয় না। কিন্তু আবার কাউকে আল্লাহ কবুল কইরা তাকে হাফেজ, আলেম, মুফতি সব বানায় আল্লাহ, অর্থাৎ আল্লাহ তারে কবুল করে আল্লাহ। তাই যদি না হতো তাহলে 7 বছরের একটা বাচ্চা 30 পারা কিভাবে মুখস্থ করবে? আমি 17টা ছেলেরে পাগড়ি দিছি এক স্টেজে, একটা আইছে পিচ্ছি, এটা নাক দিয়া পানি ফুসফুস ফুসফুস করতেছে, এনে আয় একবার টান দেয় একবার, আমার সামনে দাঁড়াইছে, তা আমি পাগড়ি পেঁচাইতেছি আর আমি কই হুম 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 হুম, এরকম করতে পারি। ও খালি এরকম করলো, একটা টান মারছে, এক টানে জামা, হাত, ঠোঁট সব মাখাইছে, মাখায় আবার জিব্বা দিয়ে চাটুনি দিয়ে খায় আলাইছে। আমি ওস্তাদজিকে বললাম, ওস্তাদজি এইরকম ছেলেকে কি পাগড়ি দেওয়া যায়? ওর কি কিছু ইয়াদ আসেনি? তো হুজুর বলে, ওর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন, যে কয়টারে পাগড়ি দিচ্ছেন এর ভেতরে সবচেয়ে মজবুত হাফেজ হলো ও। ও এক দাঁড়ানোতে কোরআন শোনাইতে পারবে পুরাটা। বুঝা থাকলে বলুন তো কার দান? হয় নাই? আরো জোরে চিৎকার করে বলেন কার দান? আরো জোরে বলেন কার দান? জোরে বলেন কার দান? অথচ ওর মা ওরে বিশ্বাস করে না, ওর বাবা ওরে বিশ্বাস করে না। মা 500 টাকা দিয়া হুজুরের রাতে দিয়ে কয় ডেলি 2 টাকা করে দিয়ে। ওর কাছে দেয় না, কারণ ও হারায় ফেলবে, ছিঁড়ে ফেলবে, মূল্য বুঝবে না। 500 টাকা দিয়া আপনি আপনার সন্তানরে বিশ্বাস করেন নাই, সিন্ধুকের চাবি দিয়ে বিশ্বাস করেন নাই। কিন্তু আল্লাহ যখন কাউকে মনোনয়ন দেয় ইলমের জন্য, তখন আল্লাহ তাআলা বয়স দেখে না, বংশ দেখে না, ঘর দেখে না, এটা কি মুসির ঘরের থেকে আইছে নাকি রিক্সাওয়ালার ঘরের থেকে আসছে দেখে না। আল্লাহ যদি মনোনয়ন দিয়া ফেলায়, 500 টাকা আপনি দিয়ে বিশ্বাস পান না, কিন্তু আল্লাহ তাআলা টোটাল লৌহে মাহফুজটা ওর কলবের ভেতরে দিয়া কয় তোরে দিয়ে দিলাম। সুতরাং ইলম এটা আলেম হওয়া তো নসিবের ব্যাপার, কিন্তু আলেমের রং ধরা ইচ্ছার ব্যাপার। যদি কারোর ইচ্ছা হয় যে আলেমের রঙে নিজেকে রং লাবে, তো কমাস কম একটা চিল্লা লাগাও, 3 চিল্লা লাগাও, একটু যাও ইস্তেমায় চলে যাও, সময় লাগাও, যে দিনের জন্য বাইর হয়ে যাও, এতটুকু ইলম তো হাসিল করো। মাঝে মধ্যে আলেম আসলে প্রয়োজনে বৃষ্টিতে ভিজে হলেও তাদের 2টা কথা তো শোনো। কমাস কম তোমার এমন একটি দিমাগ গঠন হবে যে কাদিয়ানীরা তোমার ঈমান নিতে পারবে না, নাস্তিকরা তোমার ঈমান নিতে পারবে না। কাছে আসলে ঘাটটা ধরে বলতে পারবে, তোকে কিন্তু কাফেরের দেশে পাঠিয়ে দেব, মুসলমানের মাটিতে ধৃষ্টতা দেখাবি না। সুতরাং অতটুকুন দিনই বুঝ রক্ষার্থেও মাদারিসে কওমিয়ার জরুরত আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে আপনাদের দোয়া কবুল। আপনারা আজকে একটা দোয়া করবেন যেন এই মাদ্রাসাটার জন্য হাজী সাহেবকে আল্লাহ, আমি ওনাকে বলছি যে প্রশস্ত জায়গা দিতে হবে আমাকে, আমি মাদ্রাসা দেখভাল করব, কিন্তু প্রশস্ত জায়গা কিনে দিতে হবে। 2 কোটি টাকার জায়গা উনি বরাদ্দ করছে, প্রশস্ত জায়গা কিনবে। একটা খানকা, মাদ্রাসা, তাবলীগের মার্কাজ, তাসাউফের মার্কাজ, ইলমের একটা মার্কাজ করার নিয়ত করেছে। আপনারা সাথে আছেন না ইনশাআল্লাহ? আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আওয়াজ করে জোরে বলেন আমিন। চিল্লায়ে জোরে করে বলেন, জোরে করে বলেন আমিন। বৃষ্টির ভেতরে শ্রম দিছেন, একটু মাল দিলেও তো আল্লাহ খুশি। সাথে থাকবেন না ইনশাআল্লাহ? কারা কারার সাথে থাকবেন? হাত তোলেন তো দেখি। 2 হাত তোলেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন। ধন্যবাদ। সোজা সোজা নাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, নবীর পরে নবী নাই, কোরআন হাদিসের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, মোট করেন।
আবার ছাড়েন, কি সুন্দর দেখা যায়। আবার ধরেন তো, আবার ধরেন, এই খোলেন খোলেন খোলেন, নারায়ণ ছাড়েন তো দেখি কিরকম দেখা যায়। খুব সুন্দর লাগে তো। এই মুট করেন, এবার এবার মুট করেন, জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। আরো জোরে, জোর হলো না, জোরছে বলেন। পকেটে হাত দেন, এই পকেট পকেট, এই রুমাল গো, ব্যাগ কো ব্যাগ কো, ব্যাগ পার্টি গো, এই ব্যাগগুলো দিয়ে দে, ব্যাগ দিয়ে সব ব্যাগ ছিটিয়ে দে, ভিতরে ছিটিয়ে দে। এই রুমা এই ব্যাগের ভিতরে দিবেন। হ্যাঁ ধরেন ধরেন ধরেন, এক একজন এক একটা লন। খেদমত করো, এদিক থেকে একজন লাও, এটা একজন লাও, সবাই দেন, সবাই দেন। আজকের দোয়া যে কবুল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা